বন্ধুরা, আজকে আমি তৈরি করব তরমুজ দিয়ে বানানো জীবন ঠান্ডা করা আইসক্রিম। চলুন দেরি না করে আইসক্রিমের রেসিপিটা শুরু করব। আমরা তো বাড়িতে অনেকভাবে আইসক্রিম তৈরি করে খেয়ে থাকি। তো আজকে আমি যেভাবে আইসক্রিমটা তৈরি করব বাড়িতে, এইভাবে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু সবার জীবন ঠান্ডা হয়ে যাবে এইভাবে আইসক্রিম খেলে। তো আজকে রেসিপিটা শুরু করব। তো বন্ধুরা, আমি এখানে তরমুজ নিয়েছি আর এগুলো আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আর এই তরমুজটা যখন কেটেছিলাম তখন কিন্তু অনেকটা বড় ছিল, আর ভাবিও নি যে এর ভিতরে এরকম সাদা সাদা, মানে একটু বেশি সাদা হবে। আশা ছিল একটু লাল হওয়ার জন্য, তো লালটা হয়নি। তো যাই হোক, আমি এই তরমুজগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এটা আমি এইভাবে রস বের করে নেব। তরমুজের খুব সহজ, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কতটা তাড়াতাড়ি হয়। আর এইভাবে আইসক্রিমটা তৈরি করে খেলে সত্যি ভাবা যায় না, জীবন মন এতটাই ঠান্ডা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এর রসটা বেরিয়ে যায়। আবার গ্রেটার দিয়ে গ্রেট করলেও কিন্তু হয়, তবে এভাবে হাত দিয়ে করলেও চটকে চটকে মেখে নিলেও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখন এটা ছেঁকে নিই। এই যে বীজটা, দানাটা আছে, ছেবড়াটা আছে, এটা কিন্তু ছেঁকে নিলে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখন এটা ছেঁকে নিচ্ছি। দেখুন এই রসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর রসটার কালারটা দেখুন একবার কতটা লাল হয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো তরমুজটা দেবেন কম বেশি করে। আমি যেটুকু লাগবে আমি ঠিক ততটুকু করে নিচ্ছি। এভাবে চেপে চেপে আমি রসগুলো বের করে দিলাম। এখন আমি এটা এক সাইডে রেখে দিব, আর এই বাটির মধ্যে আমি সবটা জুস ঢেলে নিব। এর মধ্যে কিন্তু কোনো জল দেবার প্রয়োজন নেই, তরমুজটা দিলেই হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, চিনি। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু তরমুজটা মিষ্টি ছিল, আমি যেটুকু আমার মিষ্টির প্রয়োজন আমি অতটুকুই দিলাম। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিব বিট লবণ, অবশ্যই স্বাদ মতো দিব। আর এর মধ্যে দিব এমনি যে আমরা সাধারণ খাবার লবণটা খাই, এটা দিয়ে দিব। তো দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু এমনিতেই দেখতেও সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। তো আমি এই অবস্থায় ফ্রিজে রেখে দেবো 5 ঘন্টার জন্য, তারপরে আমি দেখাচ্ছি। তো এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এটা আমি এখন 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। চলুন 5 ঘন্টা পর আবারও দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি এটা ফ্রিজে রেখেছিলাম 5 ঘন্টার জন্য, কিন্তু 5 ঘন্টা পর আমি এটা বের করতে পারিনি। আমার 7 থেকে 8 ঘন্টা পর এটা আমি বের করেছি। তো বের করার পর এটা কিন্তু বরফ হয়ে গেছে। তো বরফটা আমি এখন আরেকটু গলা গলা ভাব করে নিব। তো যেহেতু এটা জীবন ঠান্ডা করা আইসক্রিম, এর জন্য একটু গলা গলা ভাব হবে। তো এই পর্যায়ে আমি আরেকটু সময় অপেক্ষা করব, তারপর আমি দেখাচ্ছি। তো এই আইসক্রিমের মধ্যে কিন্তু লবণ, বিট লবণ, এগুলো সব কিছু দেওয়া আছে, চিনি দেওয়া আছে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে আমি এক টুকরা লেবুর রস দিয়ে দেব। খুবই ভালো লাগে এই আইসক্রিমটা। আমি এখানে গন্ধরাজ লেবু দিয়েছি, আপনারা চাইলে পাতি লেবুর রসও দিতে পারেন। তো এ পর্যায়ে আমি এগুলো ভালো করে মিক্স করে আমি একটু গ্লাসে পরিবেশন করছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতেও অনেক মজা। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন।
অসম্ভব সুন্দর দেখতে এবং খেতে, কোনো ঝামেলা নাই। তৈরি করাটাও খুব সহজ, দেখতে অনেক সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজা। তো আমি আরেকটু লেবুর রস দিয়ে দিব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন।